আসসালামু আলাইকুম, মিনাসান কনিচা। চলেন জাপানিজ ভাষার বর্ণমালা নিয়ে আলোচনা করি। হা বর্ণটা নিয়ে আলোচনা করি। হা, প্রথম হা অর্থ হলো দাঁত। প্রথম যে বর্ণ হা, এটার একটা পরিপূর্ণ অর্থ আছে। হা অর্থ দাঁত। তো দাঁতের যে ডক্টরকে বলা হয় কি ঈশা, তাহলে দাঁতের ডক্টরকে বলা হবে হাইসা, অর্থাৎ দাঁতের ডক্টর। হা, হা বর্ণে দিয়ে একটি বাক্য। হাতে খানা করেওয়া হানা দিস, এটা হলো ফুল বা এটা সুন্দর ফুল। করেওয়া কিরেই না হানা দিস। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝা আছে, সেটা হলো দেশের আগে যদি কোনো নাউন থাকে এবং তার আগে যদি নাইজেটিভ বসে, তাহলে নাইজেটিভের না সহ বলবে, বুঝছেন? যেমন খিরেই অর্থ সুন্দর, তো এটা নাইজেটিভ খিরেই না, তাহলে বা সুন্দর ফুল খিরেই না হানা। তারপর আসেন জোজো, হেতা, এগুলা অ্যাডজেটিভ বা এটাকে হেও বলে। আসেন হে, এই হেতে অর্থ হেয়া, হেয়া অর্থ কি রুম। যেমন আমার রুম, অতাশিনো হেয়া, ঠিক আছে? এরপর আসেন হো, হতে বলা হয় হোসি, হোসি অর্থ চাই বা চাওয়া। তাহলে যেমন আমি বই চাই, অতাশিওয়া হনগা হোসি দেস, অতাশিওয়া হনগা হোসি দেস। অতাশি আমি, হন অর্থ বই, আর হোসি অর্থ কি চাওয়া, তাহলে অতাশিওয়া হনগা হোসি দেস। আচ্ছা, এই হোসির আরেকটা ভোকাবুলারি আছে, এই হোসি অর্থ হলো তারা। আর এই হোসি, জোজো, হেতা, তারপরে হলো যা অ্যাডজেটিভ যে জিনিসগুলো আছে, এগুলার আগে গা পার্টিকেল বসবে যদি তার আগে নাউন থাকে। যেমন হনগা হোসি দেস, এই হোসি চাওয়া অ্যাডজেটিভ, তার আগে গা পার্টিকেল বসছে এবং এর আগে কি আছে, নাউন আছে। তো এখানে নাউনটাকে বলা হবে অবজেক্ট নাউন। অর্থাৎ অবজেক্ট নাউন বলতে অর্থাৎ আপনি অবজেক্টকে, অর্থাৎ কি অথবা কাকে দ্বারা যদি কোশ্চেন করেন, তো সেক্ষেত্রে যেই উত্তরটা পান সেটাই হলো অবজেক্ট নাউন। যেমন কি চান, বা যেমন এই যে আমি বই চাই, হনগা হোসি দেস, তাহলে হন বই, তাহলে বই চাই। তাহলে যদি কোশ্চেন করেন যে কি চাই, বই চাই, তাহলে বইটা হন, এই যে হনটাই তাহলে এখানে হবে অবজেক্ট নাউন, তাহলে হনগা হোসি দেস, বই চাই।